ওখানে আছে, তারপরেও কিছু কিছু 6 থেকে 8 মাসে আগরতলায় অনেকটা কাজ হচ্ছে, যেহেতু ড্রেনের কাজ, রোড কনস্ট্রাকশন কাজ, আন্ডারগ্রাউন্ড ডাক্টিং আমরা যে বলি ওটা কাজটা হচ্ছে, অনেক জায়গা এম্ব্যাঙ্কমেন্ট কাজও হচ্ছে, আর কিছু কিছু জায়গা জলের আর পাইপলাইনও কাজও হচ্ছে। যে কোনো সিটি যখন ডেভেলপ হয়ে, আমাদের আগরতলা অনেক পুরানো সিটি আছে, পুরানো সিটির মধ্যে অনেক জিনিসটা অনেক অনেক পুরানো রয়েছে এখানে। আমাদের যে আগে ড্রেনগুলি ছিল ওটা ইটের ড্রেন ছিল, ওই ইটের ড্রেন এখন পাক্কা ড্রেন হচ্ছে, আরসিসি ড্রেন হচ্ছে। আমাদের যত ওয়্যারগুলি আপনি দেখছেন উপরে, ওই ওয়্যারগুলি সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, বিকজ আমরা দেখেছি প্রত্যেক বছরের সাইক্লোনে অনেকটা আমাদের এখানে ক্ষত বিক্ষত হচ্ছে, পাওয়ার কেবল আর বাকিটা, তো ওটা এনশোর করার যে এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। বিএসএনএল, এয়ারটেল যে কোনো লাইন আছে ওটাও আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে ওখানে, ওটা হবে। সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন সুবিধা আছে মানুষের জন্য, সেই জন্য নিয়ে আমরা এটা কাজ বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে। যেহেতু আরবান এরিয়াতে কাজ হচ্ছে, আর বিভিন্ন কারণে এই কাজের মধ্যে একটু সমন্বয় করার দরকার আছে। বিশেষতা আমাদের যে বিভিন্ন এজেন্সিটা কাজ করছে ওদের মধ্যে, অ্যাজ ওয়েল এজ যেখানে ইউটিলিটি আছে আমাদের বিএসএনএল হলো, টিএনজিসিএল হলো, এটা সঙ্গে অ্যাজ ওয়েল এজ ট্রাফিক সঙ্গে। তো সেই জন গতকাল আমি একটু মিটিং করেছিলাম আমার অধ্যক্ষতায় নিয়ে, অ্যাজ এ সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট, যেখানে কনসার্ন ডিপার্টমেন্ট সবাই জন ছিলেন, আর ওখানে আমরা বিভিন্ন নির্ণয় নিয়েছি। এই নির্ণয় জানানো আগে আমি জানাতে চাবো, আমার সঙ্গে সিইও স্মার্ট সিটি আছেন, মিউনিসিপ্যাল কমিশনার এমসি আছে, উনি জানাবেন ওনার কী কী কাজ হচ্ছে আর কতদিন মধ্যে এটা কাজটা রিস্টোর করা হবে আর শেষ করা হবে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আছেন, উনিও জানাবেন ওনার কী কী কাজ হচ্ছে আর কতদিন মধ্যে এটা রিস্টোর করা হবে। ডাইরেক্টর টেকনিক্যাল টিএসসিসিএল আছেন, ওনার কাজটা কী কী চলছে আর কেমন এটা রিস্টোর করা হবে। অ্যান্ড স্পিড ট্রাফিক ওনার যে চার্জে আছে উনি আছেন। দু তিনটা ইস্যু আমরা গতকাল ডিসকাস করলাম। প্রথম আছে ডেভেলপমেন্ট কাজ তো হবেই, আগেও আমরা দেখেছি এয়ারপোর্ট রোড যখন কাজটা হয়েছিল অনেক অসুবিধা হয়েছিল, ইনকনভিনিয়েন্স ইনিশিয়ালি। তারপরে এখন আমরা দেখছি যত ভালো রোড হয়েছে, এটা না শুধু মানুষের একটু সুবিধা হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম সিনিক বিউটিও বেড়েছে ওই এরিয়াতে। এখন যে কাজ হচ্ছে আমাদের বিশেষতা স্মার্ট সিটি পক্ষ থেকে 4টা প্যাকেজে স্মার্ট রোড হচ্ছে। স্মার্ট রোডের মধ্যে বিভিন্ন ওভারগ্রাউন্ড কেবল আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, বিভিন্ন আমাদের ইউটিলিটি আছে ওটা ভিতরে হয়ে যাবে, আর যে আমাদের রোড নেটওয়ার্ক আছে আরও ভালো ওয়াইডনিং করে এটা সামনের দিকে আমরা নেব। সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে যে ওভারগ্রাউন্ড কেবল আছে ওটা আন্ডারগ্রাউন্ড হচ্ছে, ওটা এনশোর করার জন্য, সো দ্যাট আমাদের পাওয়ার ক্ষেত্রে কোনো জায়গা ওখানে কোনো ইন্টারাপশন হয় না, বিশেষতা সাইক্লোন পিরিয়ডে। পিডব্লিউডি পক্ষ থেকে অনেক ড্রেন হচ্ছে, বিকজ আমাদের অনেক ড্রেন পুরানো ছিল, ওই ড্রেনটা আমরা এখন চড়িকরণ হচ্ছে, তারপর ওটা কোনো কোনো জায়গায় কাটাখাল, কোনো জায়গায় কালপানিয়ার সঙ্গে এটা যুক্ত হবে। যেহেতু বিভিন্ন কাজ একসঙ্গে করার সময় আমরা জানি মানুষের অনেকটু অসুবিধা হচ্ছে। বিশেষতা এখন ড্রেন হওয়ার পরে এখন যে আন্ডারগ্রাউন্ড ডাক্টিং ব্যাপারে যে চেম্বার বানানো হয়েছে ওটা মেন রোডের উপরে বানানো হয়েছে, সেই কারণে রোড একটু উইডথ এখন কমিয়ে যাচ্ছে, আর এটা লাগছে কি এটা এখানে ইন্টারাপশন হচ্ছে। তো সেই কারণে গতকাল আমরা একটু বিস্তৃত আলোচনা করেছিলাম। বিস্তৃত আলোচনা করার পর আমরা যে ডিসিশন নিয়েছি, প্রথম ডিসিশন আছে যে বিভিন্ন যে কাজটা এখন চলছে ইমিডিয়েটলি আগামী 7 থেকে 15 দিন মধ্যে ম্যাক্সিমাম জায়গা এটা রিস্টোর করা হবে। রিস্টোর ইন দ্য সেন্স কি অ্যাটলিস্ট যেখানে যে কিছু গड्ढा করানো হয়েছে, যেখানে যে কোনো ঢালাই করতে লাগবে ঢালাই করে ওটা রিস্টোর করা হবে। তারপরে যে কোনো কাজ ধরা হবে ওটা 50 থেকে 100 মিটারের মধ্যেই এক পোর্শন শুধু নেওয়া হবে, এক স্ট্রেচে নেওয়া হবে, আর ওই স্ট্রেচ যখন শেষ হলে ওটা রিস্টোর করার পরে তারপরে নেক্সট স্ট্রেচ নেওয়া হবে। থার্ড, আগাম একটু আপনাদের মাধ্যমে পাবলিক কাছে এটা মেসেজ যাবে আগাম যে এই স্ট্রেচে এখন কাজ হবে আগামী 15 দিন, 20 দিন, 25 দিন, সো দ্যাট আমাদের সিটিজেন আছে ওনার এটা অভিজ্ঞতা থাকবে আর উনি এটা ওনার মনে থাকবে। ট্রাফিক পক্ষ থেকে এটা সুনিশ্চিত করা হবে কি একটু ডাইভার্জন, যদি ওই রাস্তা উপরে কাজ চলছে তো ওটা একটু ডাইভার্জন প্ল্যান তৈরি থাকবে, আর ডাইভার্জন ব্যাপারে আমাদের আপনার মিডিয়া মাধ্যমে আমরা আগে থেকে জানাই রাখবো। फोर्थ, আমাদের মিউনিসিপ্যাল কমিশনার এএমসি আছেন এবং সিইও স্মার্ট সিটি আছেন, ওনার অধ্যক্ষতায় প্রত্যেক সপ্তাহে টিউসডে ইভিনিং 5টায়
একটু মিটিং হবে, মিটিংয়ে বিভিন্ন যে এজেন্সি কাজ করছে আমাদের ওদের মধ্যে একটু সমন্বয় হবে। আমরা আরেকটা জিনিসটা দেখেছি কিছু কিছু সময় এই যে কাজ হচ্ছে সেই কারণে বিএসএনএল জল বোর্ডের পাইপ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট টাইমস পাওয়ার কেবল এটা ড্যামেজ হচ্ছে। ওটা একটু সমন্বয় রাখার জন্য ওনার লেভেলে এই প্রত্যেক সপ্তাহে মিটিং হবে, এটা সুনিশ্চিত করা হবে। যারা এজেন্সি কাজ করছেন ওদের উপরে একটু এখানে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট পক্ষ থেকে, সুনিশ্চিত করার কি যেখানে কাজ হবে এটা প্রপার মার্কিং থাকে এবং ওখানে কোনো এরকম অ্যাক্সিডেন্ট আর কোনো এরকম কোনো সুযোগ না হয় এটা এনশোর করার জন্য। আমি সবাই পক্ষ থেকে এটা একটু রিকোয়েস্ট রাখবো, বিকজ এখন মোটামুটি 8 থেকে 900 কোটি কাজ আমাদের আগরতলায় হচ্ছে, আর এই কাজটা বিভিন্ন কারণে আমাদের অনেক আবশ্যক কাজ আছে যে দরকার আছে আমাদের। এই আমরা এটাও চেষ্টা আছে কি এই যে ড্রাই সিজনে আছে ওটা ম্যাক্সিমাম কেমন কাজ ধরা যায়, সো দ্যাট আমরা যখন মনসুন সিজনে আগে মোটামুটি কাজটা শেষ করতে পারি। তো আমার রিকোয়েস্ট থাকবে আমরা এখন আগাম সূচনা দিয়ে এই যারা কাজ আছে যারা এজেন্সি আছেন তারা কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চেষ্টা থাকবে মিনিমাম ইনকনভিনিয়েন্স আপনার কাছে যায়। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের পক্ষ থেকে কি আমাদের একটু হেল্পলাইন নম্বরও এএমসি যে নর্মাল আমাদের হেল্পলাইন থাকে ওখানে হবে, ওই হেল্পলাইন নম্বরে যদি আপনার কোনো অসুবিধা হলো আপনার কোনো এরিয়াতে ওই নম্বরে আপনারা বলতে পারবেন, ওখানে জানাতে পারবেন এবং ইমিডিয়েট ওখানে অ্যাকশন নেবার কনসার্ন এজেন্সি পক্ষ থেকে এটা চেষ্টা থাকবে। তো এটা আমার পক্ষ থেকে ছিল। আমি রিকোয়েস্ট করবো এখন মিউনিসিপ্যাল কমিশনার সাহেবকে কি ওনার বক্তব্যে যে আছে বিভিন্ন লাইট হাউসের ব্যালেন্স স্ট্যাটাস কি কবে নাগাদ হতে পারে? দেখেন লাইট হাউস প্রজেক্ট যে আছে ওটা মহুয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা প্রজেক্ট করানো হচ্ছে, আর ওখান থেকেই ডাইরেক্টলি টেন্ডার করা হয়েছে, ওখান থেকে ডাইরেক্টলি এটা মনিটর করা হচ্ছে। স্টেট গভর্নমেন্টে যে এখানে রোল ছিল আর টুডা যে রোল ছিল শুধু ওটা রোল ছিল কি লিস্ট অফ বেনিফিশিয়ারি আমরা প্রোভাইড করেছিলাম, অ্যান্ড লিস্ট অফ বেনিফিশিয়ারি প্রোভাইড করার পরে আমরা সময় সময় ওদের সঙ্গে যোগাযোগ রাখছি, এটাই শুধু আমাদের রোল ছিল। যেহেতু টেন্ডার ওখান থেকে হয়েছিল, বিলিং ওখান থেকে হচ্ছে আর পেমেন্ট ওখান থেকে হচ্ছে, তো এখানে স্টেট গভর্নমেন্টের ডাইরেক্টলি কোনো রোল ছিল না। বাট যাই হোক এটা পুরো ইন্ডিয়াতে 6টা জায়গায় শুরু হয়েছিল, এখন শুধু আগরতলায় তা চলছে। কিছুদিন আগে ওই এজেন্সি কোম্পানির যে এমডি যে ছিলেন উনি এসেছিলেন, উনি এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে কি আগামী মে মাস মধ্যে এটা শেষ করা হবে এই প্রজেক্টটা, আর ওখানে লেবার ম্যান পাওয়ার বাড়ানোর যে কথা আছে ওটা উনি সুনিশ্চিত করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ওনার কিছু ইস্যু ছিল ওটাও উনি যে আমাকে জানিয়েছেন কি ওটাও মোটামুটি শেষ হয়ে গেছে। ওখানে ইস্যু ছিল ওখানে যে জমি ছিল আগে এটা একটু স্ব্যাম্প এরিয়া ছিল, এখন ওটা অ্যাডিশনাল কস্ট ওনাকে বহন করানো হয়েছিল, যে উনি অ্যাডিশনাল টাকাও পেয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অলরেডি অনেকবার এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে নেওয়া হয়েছে, উনি লেটারও লিখেছেন এটার উপরে, আমার পক্ষ থেকেও লেটার লেখা হয়েছে। আর আমরা আশা করছি এখন যেহেতু এই হাইয়েস্ট লেভেলে এটা টেক আপ করা হয়েছে, আমরা আশা করছি এটা আগামী মে মাস মধ্যে এটা শেষ হওয়ার। কোন কোম্পানি এক্সিকিউটিভ এমডি কোন কোম্পানির এমডি আছে? তো মিটসুমি হাউজিং প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি গুজরাটি, ওই কোম্পানিকে এক্সিকিউট করতে এত ডিলে হয়ে গেল কেন? এটা স্যার যেটা বললেন যে অনেক মহুয়ার সাথে মানুষটা শুনুন, অনেক মানুষ টাকা তারপরে এত ডিলে হয়ে গেল কেন? এটা কন্ট্রাক্টটা মহুয়ার সঙ্গে ছিল, আমরা ওনাদেরকে জায়গা দিয়েছি এবং বেনিফিশিয়ারি সিলেকশনের মহুয়া মতলব মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উনি যে বলছেন কি যেহেতু এখানে স্টেট গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নাই, তো সেই এটা উনি আনসার দিতে পারবেন না, আমরাও দিতে পারবো। বাট যে আমরা যে শুনেছি ওখান থেকে মহুয়া থেকে আর কন্ট্রাক্টর থেকে যে শুনেছি ওখানে দুটা কারণ ছিল, ওনার ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার একটু এর মধ্যে শর্টেজ ছিল। সেকেন্ড যে ছিল ওখানে যে জমি ছিল ওই জমির মধ্যে অনেক বেশি পাইলিং করার হয়েছিল, সেই কারণে অ্যাডিশনাল 40 crores ওনার একটু এক্সপেন্ডিচার হয়েছে। ও 40 crores এক্সপেন্ডিচার ওনার দাবি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, অ্যান্ড সেই কারণে উনি স্লো করে দিয়েছিল যে আমাকে যখন পর্যন্ত 40 crore আমরা পাবো না আমরা একটু স্লো যাব। যখন এটা ক্লিয়ার হয়ে গেছে, আমার মনে হচ্ছে 6-7 মাস আগে এটা ক্লিয়ার হয়েছে,
তখন থেকে এখন তারপরে মনসুন এসে গেছে, তারপরে এখন ড্রাই সিজনে সেই কমিটমেন্ট দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কি তারা মে মাসে শেষ করবে। স্যার সবচেয়ে এই বিষয়টা আমি একটু সংশোধন এটা এই প্রজেক্টটা 2022 সালে কমপ্লিট করার কথা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজেই বলেছিলেন। এখানে প্রশ্ন হচ্ছে স্যার, যে বেনিফিশিয়ারিরা যারা টাকা দিয়েছে 5 লক্ষ টাকা, তারা তো একটা ফ্ল্যাটের ওই রেঞ্জ অনুসারে দিয়েছে। ওর টাকাটা যদি এই 5 বছর যে ঢিলে হলো কাজটা, এই 5 বছর যদি ওই টাকাটা ব্যাংকে রাখা হতো, এতদিনে এটা প্রায় 5 থেকে 8 লাখ টাকা হয়ে যেত। কিন্তু পাবলিকের তো এই যে টাকাটা তাদের থাকলো করে, এতে তাদের যে সাফারিং হলো, এটা কিভাবে ভর্তুকি দেবে গভর্নমেন্ট? দেখেন, প্রথম জিনিস দায়িত্ব তো আমাদের ছিল না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল। সেকেন্ড জিনিস যে আছে, আমাদের যে টাকা দেওয়ার কথা আছে, সবাইজন 5 লাখ টাকা দিছে না এখনো। 1000 বেনিফিশিয়ারির মধ্যে এখনো শুধু 450 কাছাকাছি টাকা দিয়েছে, ঠিক আছে। তো যেহেতু তারা জানছিল এটা একটু লেট হয়েছে, তারা এখন একটু তারাও অপেক্ষা করেছে। তো আমরা এটা অ্যালাউ করেছি। ওখানে নিয়ম ছিল কি টাইম মধ্যে এটা দেওয়ার কথা, সবাইজন এখনও দিয়েছে না, সবাইজন পুরো টাকা দিয়েছে না এখনও। ডিফারেন্ট ইনস্টলমেন্ট ছিল, ওই প্রথম ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট ম্যাক্সিমাম যখন দিয়েছে, সবাইজন দিয়েছে না। তো এই যে আছে কি সবাইজন 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, ওটা ব্যাংকের ইন্টারেস্ট কথা, এটা পুরোটা সত্যি নয়। সেকেন্ড যে আছে, এটাও এনশোর করা হয়েছে কি ওই যে কাজ হচ্ছে, কাজের 2 বছর 3 বছর যদি ডিলে হলো, তো কাজের অনেক অ্যামাউন্টও বেড়ে যায়। ওটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালাউ করছে না অ্যামাউন্ট বাড়ানোর ব্যাপারে। দ্যাট মিনস কি এজেন্সি আছে, এজেন্সি ওই অ্যামাউন্টের মধ্যে শেষ করতে হবে কাজটা। থার্ড যে আছে, যে হাউসিং কস্ট আছে, হাউসিং কস্টও সেম রয়েছে। 3 বছরের মধ্যে ওটাও বাড়তে পারে, বাট ওটাও সেম রয়েছে। আমরা এখন দেখেন বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের মধ্যে ইস্যু হতে পারে। আমরা প্রাইভেট বিল্ডারও অনেকবার কাজ করে, অনেক ইস্যু হতে পারে। আমাদের এখন প্রচেষ্টা আছে, এটা পরে আমরা লিগলি দেখবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টেক আপ করবো কী করা যায় কী না হোক। বাট আমাদের ইমিডিয়েট প্রচেষ্টা আছে কি কীভাবে এই কাজটা শেষ করে 1000 ফ্যামিলিকে এটা যে ওখানে যে ব্যবস্থা করানো হয়েছে ওটা আমরা করে তাদেরকে দিয়ে দিই। নমস্কার সবাইকে। স্যার তো বিস্তৃতভাবে আলোচনা করেছেন। এখন আমি শুধু ওইগুলো আলোকপাত করব যেগুলি আমরা এএমসি এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে কাজগুলি নিচ্ছি এবং নেব, এবং যেগুলো অনগোয়িং ওয়ার্কস। প্রথমত আমি এএমসির কথাই বলি। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে 5টি কাজ আমরা হাতে নেব। এখন এটা শুরু হয় নাই, বাট যেহেতু এটা আজকের প্রেস কনফারেন্সে এটা আপনাদের অবগতির জন্য জানানো দরকার যে আমাদের যে লেইং অফ অ্যাডিশনাল ডেলিভারি ডেট লাইন আয়রন 600 mm ডায়া পাইপলাইন ইন গন্ডরাজ চমনি টু লাল বাহাদুর চমনি, এটার ওয়ার্ক অর্ডার অলরেডি হয়ে গেছে। এটা 350 মিটারের হবে এবং আমরা টাইম লাইন 3 মাসের মধ্যে করার এটা তাকে ইনস্ট্রাকশন দিয়েছি। সঙ্গে রয়েছে লেইং অফ অ্যাডিশনাল ডেলিভারি ডাকটাইল আয়রন 600 মিটার সেম পাইপলাইন এট লাল বাহাদুর চৌমনি টু ভগবান ঠাকুর চৌমনি। এখানে 400 মিটারের কাজ হবে। এটাও 90 দিনের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। এখনও কাজ শুরু হয়নি। লেইং অফ অ্যাডিশনাল ডেলিভারি ডাকলে আয়রন 600 মিটার পাইপলাইন ভগবান ঠাকুর চৌমনি টু কাটাখাল এসডি বর্মন ব্রিজ যেটা রয়েছে সেখানে অবধি, এটা 310 মিটার হবে। এটারও 90 দিনের মধ্যে কাজ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। তৎসঙ্গে আরও কনস্ট্রাকশন অফ এসইউপি সাম্প নির্মাণ করা হবে, তাতে 50 মিটার বাই 15 মিটারের কাজ হবে। এটা 30 দিনের মধ্যে শেষ করার কথা আমরা বলেছি। রিপেয়ার রেস্টোরেশন অফ এফেক্টেড ব্ল্যাক টপ রোড উইথ স্যান্ড হোয়াইট ফিলিং সলিং জিএসবি ব্ল্যাক টপ এটসেট্রা, এরকম কিছু কাজ থাকবে। এটা 2 মাসের মধ্যে শেষ করার জন্য আমরা আমাদের এজেন্সিকে ইনস্ট্রাকশন দিয়েছি। তো এটা হচ্ছে এএমসির আগামী দিনের কাজ, যে ইমিডিয়েটলি শুরু হবে। এটা মানে ড্রাই স্পেলের মধ্যে আমাদের শেষ করতে হবে। এখন আমি আসছি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের যে সমস্ত কাজগুলি হচ্ছে। স্যার অলরেডি বলেছেন যে আমাদের 4টা প্যাকেজে কাজ চলছে, প্যাকেজ 0, 1, 2 and 3। তো প্যাকেজ 0 যেটা হচ্ছে সেটা ভিআইপি রোড এবং বারজলা রোড। এখানে স্টর্ম ওয়াটার ড্রেন কনস্ট্রাকশন চলছে আমাদের 300 মিটার, আর ইউটিলিটি চেম্বারের কাজ চলছে ভিআইপি রোডে 49টা। এই দুটোর কাজ আমরা আগামী 15 দিনের মধ্যে শেষ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি এবং আশা করি এটা হবে। বরজলা রোডে সেই ধরনেরই স্টর্ম ওয়াটার ড্রেন হচ্ছে 210 মিটার, আর বক্স কালভার্ট নির্মাণ হচ্ছে 1টি এবং ইউটিলিটি চেম্বার হচ্ছে 51টি। এগুলিও আমরা 15 দিনের মধ্যেই শেষ করার জন্য তাদেরকে বলেছি এবং তারা অ্যাসিওর করেছে যে এগুলোর কাজ আমরা 15 দিনের মধ্যে করব। তৎসঙ্গে রয়েছে যেগুলো প্যাকেজ 1-এর সঙ্গে যুক্ত
হরিগঙ্গা বসার রোড সাউথ সাইড অফ এমএলসিপি বিল্ডিং। তো সেখানে যে কাজগুলো চলছে, স্ট্রম ওয়াটার ড্রেন, ইউটিলিটি চেম্বার, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি পাইপস, রোড ওয়ার্কস, আর্থ ওয়ার্ক, জিএসবিএন, ডব্লিউএমএম, এই কাজগুলিও আগামী 8-10 দিনের মধ্যে আমরা শেষ করার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং অ্যাকর্ডিংলি এগুলোর কাজ ওনারা করবেন। হরিগঙ্গা মশার রোড চমনি টু মোটর স্ট্যান্ড, এটাতে আছে স্টর্ম ওয়াটার ড্রেন এবং ইলেকট্রিক্যাল পোল শিফটিং, এগুলোর কাজ আমরা আগামী 7 দিনের মধ্যে করার জন্য তাদেরকে বলেছি এবং এটা আমরা অ্যাসিওর করব। বিটি রোডে আছে ইউটিলিটি চেম্বার 4টি, এখানে আগামী 4 দিনের মধ্যে বাকি কাজগুলো শেষ করার কথা আমরা বলেছি। রোড সারাউন্ডিং আইটি হাব, এখানে 6টি ইউটিলিটি চেম্বার হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি পাইপস লেইং হচ্ছে টোটাল 200 মিটার এবং এগুলি বাই 7 ডেজ পিরিয়ড তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু কমপ্লিট। তো আশা করি গতকালকে স্যার যে মিটিং নিয়েছিলেন সেতে ওখানে ওনারা এই বিষয়গুলিতে অবগত করিয়ে যখন বলা হলো, দে হ্যাভ অ্যাসিওর্ড ইট। এখন আমরা চলে আসছি প্যাকেজ 2 and 3। প্যাকেজ 2 and 3 হচ্ছে পূর্বাশা থেকে গন্ডার চমনি, বর্তমানে 3টি বৈদ্যুতিক সংযোগের চেম্বারের কাজ চলছে, যাহা আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তারপরে আছি দুর্গাবাড়ি থেকে কের চমনি, বর্তমানে 4টি বৈদ্যুতিক সংযোগের চেম্বারের কাজ চলছে, যাহা আগামী 7 দিনের মধ্যে এটা শেষ করার জন্য ধার্য করা হয়েছে। ওরিয়েন্ট চমনি থেকে সূর্য চমনি, বর্তমানে 20 মিটার নিকাশি নালার কাজ চলছে, যাহা আগামী 4 দিনে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জিবি আইটি রোডে 5টি বৈদ্যুতিক সংযোগের সুবিধাযুক্ত চেম্বারের কাজ চলছে, এটা 6-7 দিন লাগবে, এটা আমরা লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছি। কুমারীটিলাতে বর্তমানে 4টি বৈদ্যুতিক সংযোগের চেম্বারের কাজ চলছে, যাহা আগামী 5 দিনে সম্পন্ন করার জন্য লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গন্ডার চমনি থেকে পুরাতন মোটর স্ট্যান্ড 20 মিটার নিকাশি নালার কাজ চলছে, যাহা আগামী 5 দিনে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পোস্ট অফিস চমনি থেকে পুরানো আরএমএস চমনি 40 মিটার নিকাশি নালার কাজ চলছে, 6 দিনে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বর্তমান সময় থেকে সকল ঠিকাদারি কাজে নিযুক্ত কোম্পানিগুলিকে সংশ্লিষ্ট আধিকারিকদের যে সমস্ত মাটি খনন করা হয়েছে এবং আবর্জনা একই দিনে সরানোর নির্দেশ আমরা পুরনো জারি করেছি এবং এই নির্দেশ কঠোরভাবে মান্যতা দিতে আদেশ করা হয়েছে। আদারওয়াইজ কালকে স্যারের নির্দেশ হয়েছে যে কোনো বিল পাস হবে না এবং যতটুকু তাদের কোয়ালিটি মেনটেন করার কথা সেটা মেনটেন না করলে পরে তাদের বিল আটকানো হবে। উপরিউক্ত সমস্ত কাজ ত্রিপুরা ট্রাফিক পুলিশের সঙ্গে উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে নির্বাহ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। গতকালকে স্যারের নেতৃত্বে যে মিটিংটা হয়েছে সেখানে এসপি মহোদয় ছিলেন এবং অন্যান্য যারা আমাদের এজেন্সিগুলো রয়েছে তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যাতে যখনই কোনো কাজ করা হবে অ্যাডভান্স জানাতে হবে, অ্যাটলিস্ট 2 দিনের আগে আমাদের সংবাদ মাধ্যমের কাছে এটা পত্রপত্রিকায় প্রকাশ করে পাবলিককে অবগতি করা হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কাজ। আমরা আশা করব আপনাদের সহযোগিতা চাই যাতে পাবলিকের কাছে এই বার্তা চলে যায় যে আমরা পাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ এবং কাজ করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলি আমাদের নজরে আসবে সেগুলি যেভাবে স্যার বলেছেন যে যদি আমাদের হেল্পলাইনে কেউ যদি যোগাযোগ করে তাও তুরন্ত এটা আমরা অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে তার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। থ্যাংক ইউ। অলরেডি ডিসকাস করেছেন কিভাবে আমরা কাজ করব, বিভিন্ন নির্দেশিকাও দিয়েছে যে 4টা নির্দেশিকার কথা বললে আমরা সেইভাবেই এগিয়ে যাব ওনার নেতৃত্বে। তো সেই লক্ষ্যে আগরতলা পৌর পরিষদ এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থাকে ডেলে সাজানোর লক্ষ্যে পিডাব্লিউডি আর&বি রোডস অ্যান্ড ব্রিজের পক্ষ থেকে 13.10 কিলোমিটার ড্রেনের উন্নতিকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 2.20 কিলোমিটারের কাজ অলরেডি চলছে আর অবশিষ্ট 10.90 কিলোমিটার ড্রেনের উন্নতিকরণ কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং দরপত্র প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। যেগুলি এখন কাজ চলছে সবগুলির কাজই স্যার যেটা বললেন যে আমরা এই ড্রাই স্পেলে করে নেওয়ার জন্য, ড্রাই স্পেল বলতে উইন্টার সিজনে, যাতে তো আমরা যে 6টা কাজ হাতে নিয়েছি আমরা মোটামুটি মিড অফ মার্চের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো 6টা কাজ। এটা হলো বটতলা শিব টেম্পল টু দশমীঘাট 0.60 কিলোমিটার, পোস্ট অফিস চমনি টু নেতাজি চমনি 0.50 কিলোমিটার, শেয়ারওয়ালি ট্রাই জাংশন টু বনমালীপুর পাওয়ার হাউস চমনি 0.40 কিলোমিটার, বনমালীপুর পাওয়ার হাউস চমনি থেকে ওমেন্স কলেজ ট্রাই জাংশন 0.30 কিলোমিটার, বাদারঘাট চমনি থেকে
শ্যামল সাহা হাউস 0.40 কিলোমিটার, আর দলেশ্বর রোড নম্বর 7 0.35 কিলোমিটার। তাছাড়াও আরও 10টা কাজের অলরেডি আমরা টেন্ডার রিসিভ করেছি। তার মধ্যে ওয়ার্ক অর্ডার অলরেডি ইস্যু হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা, এলও ইস্যু করা হয়েছে 1টা। বাকিগুলি দ্রুত আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, এবং এগুলির কাজ যাতে স্টিপুলেটেড ডেটের মধ্যে কমপ্লিট হয় সেই দিকে আমার আগরতলা ডিভিশন 1-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যার আন্ডারে এই কাজগুলি সুপারভিশন হবে, এখানে বসে আছেন। ওনাকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কাজের মধ্যে এগুলি যাতে ইম্পর্টেন্টলি এগুলি যাতে দেখা মানে তাড়াতাড়ি করে। তার কারণ হচ্ছে এই কাজ করতে গিয়ে যাতে কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। স্যার যে আজকে মানে মিটিং করছেন, সেই মিটিং অনুযায়ী আমরা কাজ করে যাব। তো এটা আমি বলতে পারি যে নির্মাণ কাজ চলাকালীন সময়ে জনগণের যাতায়াতের যাতে কোনো অবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করে যথাসম্ভব কাজ করা হচ্ছে, এবং আগামী দিনও আমরা সব দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করেই আমরা কাজ করব, যাতে করে আগরতলার মানে যারা আছেন তাদের যাতে অন্য কোনো ইয়েতে অসুবিধা না হয়, যেটা জল হোক বা পাওয়ার সাপ্লাই হোক, যেটাই হয়। তো এতটুকুই আমরা আরএনবি থেকে কাজ নিয়েছি। নমস্কার। নমস্কার সবাইকে। আমাদের সেক্রেটারি স্যার কিছুক্ষণ আগে বিস্তারিতভাবে মিটিং, গতকালকের মিটিং প্লাস কি কি প্রয়োজন স্টেপ এগুলি ডিসকাশন করেই দিয়েছেন। তো আমি মনে করি না এটা রিপিটিশন দরকার। তবু ট্রাফিকের তরফ থেকে আমরা জাস্ট একটা রিকোয়েস্ট থাকবো, গতকালকে মিটিংও ডিসকাশন করা হয়েছিল, আর সেক্রেটারি স্যার সব ডিপার্টমেন্ট এজেন্সিস সবাইকে নিয়ে বিস্তারিতভাবে ডিসকাশন হয়েছে ওইখানে, আর ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে যে যেগুলি কাজ এখন যে ঠিক আছে ডেভেলপমেন্টাল কাজ চলতে থাকবো, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা যাতে ঠিক থাকে। কারণ আগরতলা এরিয়া অনুসারে গাড়িগুলির যে সংখ্যাগুলি অনেক বেশি, তো এইগুলি যানজন ট্রাফিক জ্যাম হয়, যেগুলি ইনকনভিনিয়েন্স ক্রিয়েট হয়। তো আমরা ওই ব্যবস্থা যাতে রাখি প্ল্যান অনুসারে। তো এখন যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আগামী ফোর্থকামিং যেগুলি কাজ অ্যাট এ স্ট্রেচ 50 মিটারের বেশি যাতে না হয়, আর এইগুলি করার আগে আগাম ট্রাফিকের কাছে যাতে ইনফরমেশন আসে, আর ওই ইনফরমেশন অনুসারে আমরা আগাম পাবলিকের জন্য নোটিফিকেশান রাখার পরে আমরা ডাইভারশন সিস্টেম রাখবো, যাতে ওই পাবলিকের আসা যাওয়া প্রবলেম না হয়। থ্যাংক ইউ। and our Agartala Smart City CEO সাহেব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছেন যে আমাদের কী ধরনের কাজ করছি যাতে আমাদের এটা মডার্ন সিটি ডেভেলপ হয়ে যায় এবং কনজিউমার গেট দি অ্যাফোর্ডেবল রিলায়েবল পাওয়ার সাপ্লাই। PACCL এর তরফ থেকে আমরা আগরতলা শহর ও শহরতলিতে 153 কিলোমিটার আন্ডারগ্রাউন্ডিং কেবিলের কাজ করেছি, যেটা 33 কেবি আর 11 কেবি ভোল্টেজ লেভেল, যাতে নাকি আমাদের ডিজাস্টার রেজিলিয়েন্ট হয়, কনজিউমার রিলায়েবল পাওয়ার সাপ্লাই পায়, অ্যান্ড সিনিক বিউটি অ্যাস্থেটিক লুক আসে পুরো সিটিতে। সেই কেবিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কেবিলগুলো আমরা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি দিয়ে আমরা ওটাকে আন্ডারগ্রাউন্ড করেছি, যাতে ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ডিংয়ে কনভার্ট করেছি। সেটা হচ্ছে বোরিং মেশিন দিয়ে, সেই জন্যে মেজর কোথাও খোদাই হয়নি, কিন্তু কেবিলগুলোকে জয়েন করার জন্যে পিট লেগেছে। 18টা পিট আমরা বানিয়েছিলাম, সেই পিটগুলোকে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং ওগুলোকে রেস্টোর করে নর্মাল পজিশনে নিয়ে আসা হয়েছে। এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ। এই কাজ আমাদের জুন 2025-এ কমপ্লিট হয়ে গেছে। এটা 33 কেবি 11 কেবি ছাড়া আমাদের LT কেবিল যেগুলো, সেই কেবিলগুলোকে আমরা আন্ডারগ্রাউন্ডিং করে দিয়েছি, কারণ কমপ্লিট ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে ফ্রম দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই। কনজিউমার উইল গেট আনইন্টারাপ্টেড রিলায়েবল পাওয়ার সাপ্লাই রাউন্ড দ্য ক্লক। সেই কাজটা আমাদের জুন 2025-এ শেষ হয়ে গেছে। যে জায়গায় কাজ হয়েছে, এক হচ্ছে আমাদের এই সেক্রেটারিয়েট থেকে রামপুর হয়ে ভোলাগিরি রোড পর্যন্ত, আর একটা নেতাজি চৌমুনি থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন, আর একটা জায়গা হয়েছে ফায়ার সার্ভিস চৌমুনি থেকে সীমান্ত এলাকা পর্যন্ত, বড়জলা রাস্তা আর ITI রাস্তা। এই 5 স্টেজে আমরা
কাজ করেছি, যত ওভারহেড লাইনগুলোকে সব আন্ডারগ্রাউন্ডিং করা হয়েছে আগরতলা শহর ও শহরতলিতে। এবং আমরা আশা করি এই আন্ডারগ্রাউন্ডিং করাতে আমাদের কনজিউমারের সার্ভিস আরও ইমপ্রুভ হবে, কনজিউমার উইল বি টোটালি স্যাটিসফাইড অ্যাজ পার দ্য পাওয়ার সাপ্লাই টু দি কনজিউমার ইজ কনসার্ন। থ্যাংক ইউ। প্রেস ব্রিফিংয়ে আমি আপনারা সবাইজনকে স্বাগত করছি। আর আজকে এই যে প্রেস ব্রিফিং আছে কি বিশেষ প্রয়োজনে আমরা করছি। বিশেষতা আমাদের যে আগরতলা সিটিতে বিভিন্ন কাজ যে হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন এজেন্সি উদ্যোগে কাজটা হচ্ছে, যেহেতু স্মার্ট সিটি হতে পারে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হতে পারে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট হতে পারে, পাওয়ার ডিপার্টমেন্ট হতে পারে এবং জল বোর্ড হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা সংশ্লিষ্ট আমাদের যে ট্রাফিক যে ব্যবস্থা থাকে ওটা নিয়ে আমরা আজকে এটা প্রেস ব্রিফিং রাখছি। এমসি উইল গিভ ও থ্যাংক ইউ ভেরি মাচ। दोनों সাইড ভিউ আছে, ওয়ান ওয়ে করারও ভিউ আছে, আর যখন ওয়ান ওয়ে করানো হয় তখন অনেক জায়গা অনেক এটা ওখান থেকে ব্যাকল্যাশও আসে। তো আমি বলতে চাবেন এখানে ডিএসপি সাহেব? এই জায়গাটা এক সময় অনেক আগে আমার আসার আগে যে কাজ শুরু কবে নাগাদ শেষ হতে পারে টেন্টেটিভ একটা সার্বিক দেখেন এখন বিভিন্ন স্টেজে কাজ আছে আমাদের। সাপোজ স্মার্ট রোড যে কাজ আছে, অনগোয়িং যে কাজগুলি আছে অনগোয়িং চলতে থাকবে। এখন আগামী বছর উনি শুরু করবেন পুরো আগরতলায় আন্ডারগ্রাউন্ড কেবলিং। এখন তো শুধু 23 কিলোমিটার 27 কিলোমিটার করেছেন, 500 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবলিং উনি স্টার্ট করবেন আগামী বছর দিয়ে। স্মার্ট রোড যখন কাজ চলছে, স্মার্ট রোড আমরা আশা করছি ড্রেন মোটামুটি সে কাজটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আন্ডারগ্রাউন্ড ডাক্টিংটা যে কাজ চলছে ওটা আমরা আশা করছি কি এখন বিভিন্ন ফেজে আমরা মার্চ থেকে মার্চ মধ্যে আমরা শেষ করতে পারবো। তারপরে শুধু যে কাজটা থেকে যাবে ওটা আপনার ডিভাইডারটা কাজটা আর যে আমাদের ব্ল্যাক টপিং আছে। তো ডিভাইডার ব্ল্যাক টপিং মধ্যে বেশি অসুবিধা হবে না। মেন অসুবিধা আছে যে আপনার ড্রেন আন্ডারগ্রাউন্ড ডাক্টিং অ্যান্ড ড্রেন আমরা আশা করছি এই মার্চ মাসে এটা শেষ হয়ে যাবে। পিডব্লিউডি কাজটা বেশি নাই, উনি আমার মনে আছে 2 থেকে 3 মাস মধ্যে ওনারও শেষ হয়ে যাবে। পাওয়ার অলরেডি কাজটা শেষ, বাট ওনার অনেক বড় কাজ আগামী বছর থেকে শুরু হবে আর ওই 2 থেকে 2.5 বছর চলবে আন্ডারগ্রাউন্ড কেবলিং যে কাজ আছে। বাট ওটা উনি ফেজ ম্যানারে নেবেন। ফেজ ম্যানারে মিনস অলরেডি আমাদের অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ড ডাক্টিং আর ভালো কি আছে ওনার একটু যে মেশিন আছে ওটা ট্রেঞ্চ করার দরকার নাই, ওটা হাই পাওয়ার্ড মেশিন থাকে, ওটা ট্রেঞ্চলেস টেকনোলজি বলা হয়। এক সাইড থেকে গड्ढा করে মাটি নিচে গিয়া তারপরে কেবল আমরা দিয়ে দেবো, তারপরে শুধু জয়েনিং ওপারে একটু ডাক্ট করার দরকার আছে। তো ওটা ওনার কাজ থাকবে। আর বাকি জল বোর্ড থেকে কিছু কাজ আগামীকাল হবে, ওটাও আমরা আশা করছি এই ড্রাই স্পেলে মার্চ থেকে এপ্রিলের মধ্যে এটা ওনারও শেষ হয়ে যাবে। বাট এখন যে মেন সিদ্ধান্ত হয়েছে কি কোনো জায়গায় কোনো এজেন্সি যদি কাজটা নেবে 50 থেকে 100 মিটার থেকে বেশি একসঙ্গে তারা ওখানে খনন করবে না, আর ওটা করার পরে ওটা রিস্টোর করার পরে তারপর আগে যাবে, সামনে যাবে।